গাজা সিটির পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র ও লক্ষ্যকেন্দ্রিক বোমা বর্ষণ শুরু করেছে ইসরায়েল। এই ধরনের বোমা বর্ষণ ফায়ার বেল্ট নামে পরিচিত। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই কথাগুলো লিখেছিলেন আনাস আল শরীফ। 28 বছর বয়সী আনাস আল শরীফ ছিলেন আল জাজিরা আরবির পরিচিত মুখ। তিনি গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলের হামলা নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করছিলেন। শরীফের শেষ ভিডিওটি রাতের বেলা ধারণ করা। ভিডিওতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার তীব্র আওয়াজ শোনা যায়। হামলার পর মুহূর্তে কমলা আলোয় আলোকিত হয়ে ওঠে গাজার রাতের আকাশ। ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ ও তার 4 সহকর্মী। হামলার সময় তারা সাংবাদিকদের থাকার জন্য বানানো একটি তাঁবুতে অবস্থান করছিলেন। হামলায় নিহত অন্য সংবাদকর্মীদের মধ্যে রয়েছেন আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ হুরেইকে ও ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফেল ও মোয়ামেন আলিওয়া। এর আগে গেল 6 এপ্রিল একটি শেষ বার্তা লেখেন সাংবাদিক শরীফ। মৃত্যুর পর প্রকাশের জন্য এই বার্তা রেখে গিয়েছিলেন তিনি। বার্তায় শরীফ লিখেছিলেন, তিনি যন্ত্রণার প্রতিটি ক্ষুদ্রতম রূপ অনুভব করেছেন, বারবার দুঃখ ও ক্ষতির স্বাদ পেয়েছেন। শরীফ লিখেছেন, শিশু ও নারীদের ক্ষত বিক্ষত দেহ তাদের হৃদয়কে নড়াতে পারেনি, কিংবা 1.5 বছরের বেশি সময় ধরে জনগণের উপর চলা হত্যাযজ্ঞ থামাতে পারেনি। শরীফ আশঙ্কা প্রকাশ করে লিখেছিলেন, স্ত্রী বায়ান, ছেলে সালা ও মেয়ে শামকে রেখে হয়তো তার চলে যেতে হতে পারে। ছেলেমেয়ের বড় হওয়াটা হয়তো তিনি দেখে নাও যেতে পারেন। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। ইসরায়েলি হামলায় নিজেদের 5 জন সংবাদকর্মীর একসঙ্গে নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা। এক বিবৃতিতে আল জাজিরা বলেছে, এটা সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আরেকটি নগ্ন ও পূর্ব পরিকল্পিত হামলা। তাদের দাবি, গাজায় অন্যতম সাহসী সাংবাদিক শরীফ ও তার সহকর্মীদের হত্যার নির্দেশ উপত্যকাটি দখল ও দখলদারের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বরকে নীরব করার এক মরিয়া প্রচেষ্টা। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।